বিলুপ্তির পথে জোনাকি পোকা, এমন আশঙ্কায় এর বিকল্পও উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। এমন এক বিশেষ উদ্ভিদ তারা উদ্ভাবন করেছেন যা জোনাকি পোকার মতো প্রাকৃতিকভাবে আলো উৎপাদন করতে সক্ষম। বিজ্ঞানীদের এই অভিনব উদ্ভাবন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাতের শহর আলোকিত করতে এখন পর্যন্ত নির্ভর করতে হয় বিদ্যুৎ ও কৃত্রিম আলোর উপর। তবে সেই চিত্র বদলে যেতে পারে আগামী দিনে। চীনের একদল গবেষক এমন উদ্ভিদ তৈরির কাজ করছেন যা অন্ধকারে নিজের আলো ছড়াতে পারে। তাদের লক্ষ্য ভবিষ্যতের শহরকে আরও সবুজ, প্রাকৃতিক এবং একই সঙ্গে আলোকিত করে তোলা। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছে জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাজিক পেন বায়ো। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জিন প্রকৌশলের মাধ্যমে ইতিমধ্যে ২০টি প্রজাতির আলোকোজ্জ্বল উদ্ভিদ তৈরি করেছেন। এগুলো কোনো নতুন উদ্ভিদ নয়, বরং অর্কিড, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকার মতো পরিচিত গাছের পরিবর্তিত সংস্করণ, যেগুলো অন্ধকারে জ্বলজ্বল করতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা উদ্ভিদের কোষে জোনাকি পোকার জিন এবং জৈব আলোক উৎপাদনকারী ছত্রাকের জিন সংযোজন করেছেন। এর ফলে এসব উদ্ভিদ বাইরের কোনো বিদ্যুৎ ছাড়াই স্বাভাবিকভাবে আলো তৈরি করতে সক্ষম হচ্ছে। তবে এই আলো প্রচলিত সড়কবাতির মতো তীব্র নয়, বরং এটি চারপাশে একটি মৃদু, স্থির এবং পরিবেশ বান্ধব আলোকচ্ছটা তৈরি করে। গবেষকদের মতে, জোনাকি পোকার ডিএনএ ব্যবহারের কারণ হল প্রকৃতিতে আলো উৎপাদনের সবচেয়ে কার্যকর উদাহরণগুলোর একটি হচ্ছে এই পতঙ্গ। সেই প্রাকৃতিক প্রক্রিয়াকেই উদ্ভিদের মধ্যে স্থানান্তর করার চেষ্টা করা হয়েছে। ম্যাজিক পেন বায়োর প্রতিষ্ঠাতা লি রেনহানের কল্পনায় ভবিষ্যতের শহরে পার্ক, উদ্যান এবং জনপরিসরের অনেক অংশই আলোকোজ্জ্বল উদ্ভিদ দিয়ে সাজানো থাকবে। এতে একদিকে বিদ্যুতের ব্যবহার কমবে, অন্যদিকে রাতের শহর পাবে সম্পূর্ণ নতুন একটি রূপ। আসলে জৈব আলো উৎপাদনকারী উদ্ভিদ নিয়ে গবেষণা নতুন নয়। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ২০২৪ সালে ফায়ারফ্লাই পেটুনিয়া নামের আলোকোজ্জ্বল গৃহস্থলী উদ্ভিদ বাণিজ্যিকভাবে বাজারে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। যদিও এর দাম তুলনামূলকভাবে বেশি এবং আলো খুব উজ্জ্বল নয়, তবু এটি এই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ম্যাজিক পেন বায়োর পরিকল্পনা আরও বড়। তারা শুধু ঘরের সাজসজ্জার জন্য ছোট গাছ তৈরি করতে চায় না, বরং এমন জীবন্ত আলোক ব্যবস্থা গড়ে তুলতে চায় যা পুরো জনপরিসরকে আলোকিত করতে পারবে। গবেষকদের ভাষায়, ভবিষ্যতে শহরের পরিবেশ অনেকটা বিজ্ঞান কল্পকাহিনীর জগতের মতো হয়ে উঠতে পারে, যেখানে প্রকৃতি আলো উৎপাদনের দায়িত্ব নেবে। বিজ্ঞানীরা মনে করছেন, ধারাবাহিক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এসব উদ্ভিদ ভবিষ্যতে আরও উজ্জ্বল আলো উৎপন্ন করতে পারবে। তখন রাস্তা, পার্ক কিংবা উন্মুক্ত স্থানের কিছু অংশ আলোকিত করতে প্রচলিত বিদ্যুতের বিকল্প হিসেবে এসব উদ্ভিদ ব্যবহার করা সম্ভব হতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।